যে টুলটি আছে এটির নাম হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো এইটা যে কোনো কিছু কালার রিপ্লেস করার জন্য এই টুলটা খুবই ইউজফুল। আপনার খুব ইজিতেই যে কোনো কালার খুব সুন্দরভাবে রিপ্লেস করা যায়। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখানে আপনার কালার রিপ্লেস করার জন্য এই যে ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে এইটাই আপনার এখানে পড়বে। তো আমি এখানে ফোরগ্রাউন্ডে হালকা একটু ব্ল্যাক টাইপের কালার নিয়ে নিচ্ছি। আমরা এই কালারটা এখানে সিলেক্ট করে নিলাম, এই যে এই কালারটা। তো তারপরে এখানে দেখেন এই যে আমরা এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই যে আমাদের এই হোয়াইটটুকু এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর অল্টার প্রেস করে আমরা যে এই বেশিটুকু ডিসিলেক্ট করে দিচ্ছি। ওকে, তবে এখানে শিফট প্রেস করে আমরা এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি ভালো করে। তো এখন দেখেন আমরা এই কালারটাকে আর একটু ডার্ক কালার নিয়ে গেলাম, অর্থাৎ এই কালার। তো এখন আমরা যদি ঘুরাই এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে একটা গ্রিন শেপ চলে আসছে। তো এখন আমরা যদি আবার এই নিচের সাদাটুকু সিলেক্ট করে নিই আমাদের এই যে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে, তো আমরা এটাকে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। তো আমরা এটাকে এই যে দেখেন এটাকে আবার আপনি শিফট প্রেস করে এখানে ধরে টান দিলে এটা আবার পুরোটুকু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে এটা সিলেক্ট করে নিই। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে আমরা এই যে আবার কালার রিপ্লেস টুলটা এখানে সিলেক্ট করে এটার উপরে ঘুরাই দিলাম। তো এই দেখেন এটা আগে কিন্তু ছিল হোয়াইট কালার, এখন কিন্তু এটা হোয়াইট শেপ নেয়, এটা একটা অন্য শেপ চলে আসছে। তো আমরা এখানে আরেকটা ছবি নিয়ে আসি আরো ভালো করে বোঝার জন্যে। তো আমরা এখানে এই ছবিটা নিয়ে আসলাম। তো এখন দেখেন এইখানে আমাদের এই ছবিতে কয়েকটা কালার আছে, ডিফারেন্ট কালার। তো প্রথমে এই দেখেন আমাদের এখানে এই যে এই শাড়ির কলারটা যে কালারটা আছে, তো এটা আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করি। তো আমরা প্রথমে এই শাড়ির কলারটা খুব স্মুথলি এটাকে আমরা করে নিলাম, সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখন কালার রিপ্লেস এতে ক্লিক করলাম। তারপর এটা যে কালার সেই কালারই থাকবে। তখন আমরা এটা আমাদের ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নেব। আপনারা এইখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। প্লাস হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি থার্ড ব্র্যাকেট ক্লিক করেন তাহলে ফার্স্ট থার্ড ব্র্যাকেট ক্লিক করে ছোট হবে, সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা বড় হবে। তো এটাকে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, তো এখন আমরা এই দেখেন এটাকে জাস্ট দুইটা ঘুরে দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা আগের থেকে কিন্তু অনেকটাই স্মুথলি এখানে কালারটা রিপ্লেস হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের আরেকটা ধরেন আমরা এই যে এইটা আছে বা এই যে এই কালারটাই রিপ্লেস করার চেষ্টা করি এখানে, সরি আমরা এই যে এখানে এই দুইটা সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে এইখানে আমরা এই যে এই তিনটা সিলেক্ট করলাম, এই যে এইটা সিলেক্ট করলাম। তো এখন আমরা ফোরগ্রাউন্ডের কালার হিসেবে এইখানে আমরা এই যে এই টাইপের কালারটা ইউজ করব। তো এখন আমরা এই কালার রিপ্লেস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে হালকা হালকা করে দিব, তারপর কন্ট্রোল ডি। তো সময় ধরে যে দেখেন এটা খুব ইজিলি কিন্তু এখানে এই যে এই কালারটা এটার সাথে পড়ে গেছে, প্লাস হচ্ছে যে এই কালারটা এটার সাথে পড়ে গেছে। তো এখন আমরা যদি এই যে দেখেন আমরা এখানে যে কোনো কিছু সিলেক্ট করব সেটার উপরে আমরা কালার খুব ইজিলি দিতে পারবো। তো যেমন ধরেন আমি যদি এইখানে এই ঠোঁটটা সিলেক্ট করি, তো আমি যেই ঠোঁটটা এখানে সিলেক্ট করলাম, আমি দাঁতটাকে ডিসিলেক্ট করার জন্য এই যে এই মাইনাসে সিলেক্ট করে আমরা এখানে দাঁতটাকে ডিসিলেক্ট করে নিলাম। তো এখন আমরা এখানে যদি ফোরগ্রাউন্ড কালারে যে এইটার কালারটা একটু লাইট কালার করে নিলাম, তারপর এখানে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করলাম, তারপর এখানে আমরা হালকা হালকা গুড়েন দিয়ে দিলাম। ওকে, তো দেখেন এটা একদম ইজিলি কিন্তু লিপস্টিক হয়ে গেছে। আপনারা যদি এই বাচ্চাটা মেয়ে থাকতো তাহলে এটা খুব সুন্দরভাবে ইজিলি এখানে ফিট করে যেত। তো আশা করি আপনারা কালার রিপ্লেসমেন্ট টুলটা খুব ইজিলি বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে এটা দিয়ে একুরেট কাজ করানো যায়।